পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই দিন রাতের তাপমাত্রায় ব্যাপক তারতম্য দেখা যাচ্ছে। রাত হলেই নেমে আসছে শীতের কাঁপুনি, যা অনুভব হচ্ছে সকাল পর্যন্ত। এ বিষয়ে আরো খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ। হিমালয়ের কোল ঘেঁষা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরই যে শীতের তীব্রতা সেটা আমরা লক্ষ্য করেছি যে অনেক আগে ভাগে নামে, এবং শীতের যে তীব্রতা সেটা কিন্তু রাতের বেলা ভিন্ন রূপ ধারণ করে। আমি বলে রাখি যে এই জেলায় গত কয়েকদিন ধরে শীতের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 13 থেকে শুরু করে 16 ডিগ্রি পর্যন্ত কিন্তু উঠানামা করলেও কিন্তু আজকের যে তাপমাত্রা রয়েছে, আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছে যে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে সকাল 6টায় 12.8 ডিগ্রি সেলসিয়াস। বলে রাখি যে দিনের তাপমাত্রা আর রাতের তাপমাত্রা দুটো কিন্তু ভিন্ন অবস্থা দেখা মিলছে। আমি জানিয়ে রাখি যে দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও যে সন্ধ্যার পর থেকে যে শীতের তীব্রতা বা শীতের অনুভূতি সেটা কিন্তু শুরু হয়, যা পরদিন সকাল পর্যন্ত থাকছে। এই সময়টিতে আমরা লক্ষ্য করেছি যে একটা হাড় কাঁপানি শীত অনুভূত হচ্ছে। এর মূল কারণ হিসেবে আমরা দেখছি যে উত্তর পশ্চিম থেকে বয়ে আসে যে পাহাড়ি হিম বাতাস রয়েছে, এর কারণে কিন্তু এই শীতের তীব্রতা শুরু হয়ে গেছে এই জেলায়। আমি জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে তাপমাত্রা যেহেতু 12 থেকে 15 ডিগ্রির মধ্যে উঠানামা করছে, তবে এই নভেম্বরের শেষের দিকে এক কথায় ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু এই জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে, এবং দিনের যে তাপমাত্রা রয়েছে সেটাও কিন্তু অনেকটা কমে আসবে। দিনের বেলার যে তাপমাত্রা রয়েছে আমরা জেনেছি যে প্রায় 29 থেকে 30 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। তবে এই আবহাওয়ার তারতম্যের কারণে কিন্তু রাতের যে শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে, এর কারণে কিন্তু এ জেলায় যে ইতিমধ্যে শীতজনিত রোগের সংখ্যা সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। একই সাথে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দিনের থেকে কিন্তু রাতের যে তীব্রতা শীতের সেটার কারণে কিন্তু গরম কাপড় পরিধান করতে হচ্ছে। এর কারণে কিন্তু একই সাথে আবহাওয়ার এই তারতম্যের কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে যেহেতু শীতজনিত রোগীরও সংখ্যা বাড়ছে, তারা বলছেন যে বেশি করে শীতজনিত সর্দি, কাশি, জ্বর সহ নানা রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে জেলার শিশু থেকে বয়স্ক যারা রয়েছে। আমরা এখানকার হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি, হাসপাতালে দেখেছি যে এই শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ার কারণে কিন্তু এখানে যে রোগীর হাসপাতালে ভর্তির পরিমাণ সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছে যে এর তাপমাত্রা যেহেতু কমতে শুরু করেছে, এর পাশাপাশি কিন্তু যে বাতাসের আর্দ্রতা সেটা কিন্তু 65% থেকে শুরু করে কিন্তু 80%-র মধ্যে উঠানামা করছে, যার কারণে আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে কিন্তু কুয়াশার যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটা কম রয়েছে। কুয়াশা কম থাকলেও কিন্তু উত্তর পশ্চিম থেকে বয়ে আসে যে পাহাড় হিম বাতাস, এর তীব্রতা কিন্তু অব্যাহত রয়েছে। এখনো এই মুহূর্তেও কিন্তু কিছুটা শীত অনুভূত হচ্ছে। এর কারণে আমরা দেখছি যে যারা এই জেলার মানুষ রয়েছে, যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু গরম কাপড় পরিধান করে কিন্তু তারা তাদের কাজের উদ্দেশ্যে বের হয়েছে। আমরা একই সাথে দেখছি যে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জেলায় ছুটে এসেছে তারাও কিন্তু গরম কাপড় পরিধান করেছে। তো এ ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে শীতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার।